গ্রাম থেকে এই মেয়েটির ম্যাজিস্ট্রেট দেবর এবং শাশুড়ি আসছে, কিন্তু মেয়েটি না জেনে কি করলো দেখুন। আসসালামু আলাইকুম ভাবি, মা আসো। কি ব্যাপার তোমরা? হ্যাঁ ভাবি, তোমাকে আর ভাইয়াকে একটা খুশির খবর দেওয়ার জন্য আসছি। ভাইয়া কোথায়? ভাইয়াকে ডাকো। মা চলো আমরা সবাই বসি, চলো। এই দাঁড়া, আসো মা, বসো। এই দাঁড়া। কোনো কিছু বলা নাই, কওয়া নাই, গড়গড় করে ভিতরে ঢুকে পড়লি। কি জন্য আসছিস আর কি এমন সুখবর যে সকাল সকাল বাসায় চলে আসা লাগলো? বল। ভাবি আপনি এভাবে কথা বলছেন কেন? এটা তো আমার ভাইয়ের বাসা, ভাইয়ের বাসায় কি আমরা আসতে পারি না? আপনি ভাইয়াকে ডাকেন। ভাবি ভাবি জানেন, অনেক বড় একটা সুখবর নিয়ে আসছি, যেটা শুনলে আপনি আর ভাইয়া দুইজনেই খুশিতে আত্মহারা হয়ে যাবেন। এই চুপ কর। ভাবি ভাইয়া কোথায়? ভাইয়াকে ডাকো। এই কি এমন সুখবর? কি এমন সুখবর নিয়ে আসছিস? এমন ভাব নিচ্ছিস মনে হয় বিশ্ব জয় করে আসছিস। নিশ্চয়ই গ্রামে একটা ভ্যান কিনছিস, এখন থেকে ভ্যানটা চালাবি, আর এই সুখবরটা দেওয়ার জন্য ভাইয়ের কাছে আসছিস। শয়তান কোথাকার। শোন, ভালোই ভালোই বলছি, এখান থেকে চলে যা। যেভাবে আসছিস ওইভাবে চলে যা। আমি তো শুধু অপমান করেছি, বড় কথা বলেছি। তোর ভাইয়া যদি এসে দেখে তোরা আসছিস, ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিবে। বৌমা, আমরা তো তোমাদের বাসায় থাকতে আসিনি, আমার ছেলেটা একটা সুখবর দিতে আসছে, সুখবরটা দিয়ে আমরা চলে যাব। ডাকো, আমার বড় ছেলেকে ডাকো। বাবা, ছোট ছেলের জন্য আজকে মুখে বলে ফুটেছে, তাই না? আর আমি তো এটা ভালো করেই জানি, আপনারা আমার বাসায় থাকতে আসেন না, আমার স্বামী টাকা ভাঙাতে আসেন, বুঝছেন? ভাবি আপনি কিন্তু রীতিমতো আমাদেরকে অপমান করতেছেন। চুপ! একটা কথাও বলবি না। রীতিমতো অপমান? তারপরও তো তোদের লজ্জা নাই। এত কথা বলি, এত অপমান করি, তারপরে তো লজ্জা শরম নাই। বেয়াদব কোথাকার। সুখবর নিয়ে আসছে, ভ্যান চালাবি, সেই সুখবর দেওয়ার জন্য আসছিস? যা এখান থেকে। আসছে সুখবর দিতে। কি এমন সুখবর? সারা জীবন তো ভাইয়ের টাকা শেষ করলি, ভাইয়ের টাকা দিয়ে পড়াশোনা করলি, বললি কত গর্ব করে, ভাইয়া আমি তোমার টাকা দিয়ে পড়াশোনা করে বড় চাকরিজীবী হব। কি কি করলি আজকে? কই চাকরিজীবী হলি? তা তো হলি না, একটা ভ্যান চালক হইলি। আর সেই সুখবর দেওয়ার জন্য ভাইয়াকে জানানোর জন্য আসছিস। শয়তান কোথাকার। ভাবি অনেক হয়েছে, অনেক অপমান করেছেন। আর না, আপনি যত কথাই বলেন না কেন, ভাইয়ের সঙ্গে দেখা না করে আমরা ওই বাড়ি থেকে যাচ্ছি না। মা বসো তো, বসো। আরে আরে, আমার দামি সোফাটা নষ্ট করে দিল। ঠিক আছে, তোরা যখন আমার সোজা কথা শুনলেই না, আমিও যাচ্ছি তোর ভাইকে ডাকতে। তোর ভাইয়া এসে দেখিস কি করে, তোদেরকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে, তখন তোদের উচিত শিক্ষা হবে। দাঁড়া এখানে।